ভিস্টেক দিয়ে আপনি বিজনেস টেরিটরি ম্যাপ তৈরি করতে পারবেন। আপনার বিজনেসে টেরিটরিগুলো যদি উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক হয়, তাহলে উপজেলা বা ইউনিয়নগুলোকে জয়েন্ট করে ম্যাপ তৈরি করতে পারবেন। টেরিটরিগুলোকে আলাদা আলাদা করার জন্য আলাদা কালারিং ব্যবহার করতে পারবেন। ভিস্টেক দিয়ে আপনি আপনার ডিলার, রিটেইলার বা যেকোনো স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে আলাদা কালারিং করে ম্যাপে দেখাতে পারবেন। সাথে পয়েন্টে হোভার করলে ডিলার বা রিটেলার ইনফো দেখানো সম্ভব। জিপিএস সিস্টেম ব্যবহারের মাধ্যমে রিটেল পয়েন্টগুলোর নির্ভুল লোকেশন আগেই নিয়ে নেওয়া হয়েছে, যা সিএসভি আপলোড দেওয়ার মাধ্যমে ম্যাপে প্রদর্শন করানো হলো। বিজনেস টেরিটরি মার্কিং এবং সেলস পয়েন্ট দেখানোতে বিজনেসের ইম্প্যাক্ট কি? ধরেন আপনি দেখাতে চাচ্ছেন যে একটি টেরিটরিতে কোন জায়গাগুলোতে আপনার বিজনেস এর কোনো সেলস পয়েন্ট নেই, মানে আপনি কভারেজ এরিয়া বা গ্যাপ মার্কেট বের করতে চাচ্ছেন। কিভাবে করবেন? প্রথমে আপনাকে আপনার টেরিটরির সীমানা জানতে হবে। তারপর সেই সীমানার ভিতরে ডিলার বা রিটেল পয়েন্টগুলোর অবস্থান জানতে হবে। কিভাবে করবেন? চলুন দেখা যাক। ইউনিয়নগুলো সিলেক্ট করলাম, সাবমিট করলাম, বুম! টেরিটরি তৈরি হয়ে গেল। এভাবে বাংলাদেশের আনলিমিটেড সংখ্যক ম্যাপ তৈরি করতে পারবেন ভিন্ন ভিন্ন কালার দিয়ে। ধরেন আপনি চাচ্ছেন একটি ডিলারের ডিলারশিপ ক্যান্সেল করবেন। সেই ক্ষেত্রে আপনার জানতে হবে ওই জায়গার কাছাকাছি কোনো ডিলার আছে কিনা বা কোনো ভালো রিটেলার আছে কিনা যার ডিলার হওয়ার পটেনশিয়াল আছে। সেই ক্ষেত্রে এই পয়েন্ট থেকে আরেক পয়েন্টের দূরত্ব মাপতে হবে। কিভাবে মাপবেন? চলুন দেখা যাক। সেলস ডাটা বা যে কোনো নিউমেরিক্যাল ডাটার বাবল ভিজুয়ালাইজেশন দেখাতে পারবেন। এর একটি চমৎকার প্রয়োগ রয়েছে। ধরুন আপনি একটি টেরিটরি এর জন্য সেলস টার্গেট দিতে চাচ্ছেন। একটি টেরিটরিতে কত বেশি পরিমাণ রিটেল পয়েন্ট রয়েছে এবং কনজিউমার বেজ আছে, তার সাথে সেলস টার্গেট এবং সেলস অ্যাচিভমেন্টের তুলনা করে সঠিক সেলস টার্গেট সেট করা সম্ভব। এখানে এই টেরিটরিতে বাবলের মাধ্যমে সেলসের পরিমাণ এবং ফোঁটাগুলোর মাধ্যমে রিটেলারদের নির্ভুল লোকেশন দেখানো যাচ্ছে। এখানে রিটেলারদের ঘনত্ব এবং সেলসের পরিমাণের তুলনা করে টেরিটরি এর পারফরম্যান্স বোঝা যাবে। এছাড়াও গ্যাপ মার্কেট অ্যানালাইসিস করে পরবর্তীতে অর্জনযোগ্য টার্গেট দেওয়া সম্ভব হবে। কোথায় কোথায় বিজনেস বাড়ানো যাবে তার একটি পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব হবে। এছাড়াও এখানে যে বাবলের বর্ডার লাইন দেখা যাচ্ছে তা লাল থাকলেও এখানে ইচ্ছে মতো রং ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাবল একই ম্যাপে দেখিয়ে আরো অনেক ধরনের ডেটা অ্যানালাইসিস করা সম্ভব। এখানে এই বাবল কিভাবে তৈরি করবেন চলুন দেখা যাক।